প্রায় ৫ বছর ধরে ডিজেল আসছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতায় থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান দুটি তেল ডিপোতে। এতে করে সড়ক পথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে ডিজেল কিনে জমিতে সেচ দিতে হচ্ছে চরাঞ্চল সহ জেলার কৃষকদের। আগামী বোরো মৌসুমের আগে ডিপো দুটির মাধ্যমে তেল সরবরাহের দাবি ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের। এদিকে ডিপো দুটি সচল করার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জামিন বেয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদের ডান তীরে পানিতে ভেসে আছে যমুনা ও মেঘনা অয়েল কোম্পানির দুটি বার্জ ডিপো, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নেই তেল সরবরাহ। অথচ ৪ বছর আগে ডিপোগুলো থেকে বোরো মৌসুমে প্রতি মাসে প্রায় ২৫ লাখ লিটার ও অন্য সময়ে ১০ লাখ লিটার ডিজেল সরবরাহ হতো। নৌপথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য ১৯৮৯ সালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর এলাকায় দুটি বার্জ ডিপো স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এরপর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকের কাছে ডিজেল সরবরাহ করে এলেও নাব্য সংকটের অজুহাতে ২০২০ সালের শুরু থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর। এলাকাবাসীর অভিযোগ, ডিপো বন্ধ থাকায় বেশি দামে ডিজেল কিনে চাষাবাদ সহ নৌযান চালান তারা। পার্বতীপুর থেকে তেল নিয়ে আসি, বাগাবাড়ি থেকে তেল নিয়ে আসি, আর এতে আমাদের ক্যারিং খরচ বেশি। এনটি ডিলাররা তেল নিত, আমরা ওখান থেকে তেল নিতাম, একটু কম দাম হতো। এই ডিপোতে তেল আসলে অন্তত কৃষকরা বা এই শ্যালো চলতেছে, কৃষকরা গরিব মানুষ এটা থেকে অনেক উপকৃত হবে। প্রয়োজনীয় লোকবল সহ সবকিছু ঠিকঠাক থাকলেও তেল না আসার কারণ জানা নেই ডিপোতে কর্মরতদের। তবে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে তেল আসলে আমরা তেল ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের মেশিন মিটার ডেটার সব ঠিক আছে। যেহেতু এটা কৃষকের সাথে রিলেটেড এবং আমাদের খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টতা, আমি খুব দ্রুত চেষ্টা করব এগুলি কীভাবে পুনরায় চালু করা যায়। চিলমারী বার্জ ডিপো দুটির তেল ধারণ ক্ষমতা প্রায় ১০ লাখ লিটার। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।